কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর ভাঙনে বসতবাড়ি হারাচ্ছে প্রায় কয়েক হাজার পরিবার। সরকার হিসাবে গত এক মাসে এই জেলা থেকে প্রায় ১,০০০ পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। এর মধ্যে রৌমারী উপজেলার চরশোলমারী ইউনিয়নের সোনাপুর গ্রাম হতে রাজীবপুরের সীমানা পর্যন্ত ৫ থেকে ৬০০ পরিবারের বসতবাড়ি এই নদীতে বিলীন হয়ে যায়। নদী ভাঙনের শিকার মানুষজন জীবন বাঁচানোর জন্য বাঁধের উপরে অথবা অন্যের আঙিনায় ছাউনি তুলে জীবনযাপন করছেন। রৌমারী উপজেলার বন্দবাড়ি ইউনিয়নের বলতমারা নৌকাঘাট হতে রৌমারী ফলোয়ারচর নৌকাঘাট পর্যন্ত পরিদর্শন করে যেটা দেখা গেল, এখান থেকে প্রায় অধিকাংশ বাঁধ সংস্কার করা হলেও রৌমারী নৌকাঘাটের ৬০০ থেকে ৭০০ মিটার উত্তরে এবং রৌমারী নৌকাঘাটের দক্ষিণে ২০০ থেকে ৩০০ মিটার বাঁধ সংস্কার করা হলে রৌমারী উপজেলার অধিকাংশ গ্রাম এই নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি মনে করছি। আমার এই ভিডিও ফুটেজটির মধ্যে আমি ৫০০ থেকে ৬০০ মিটার নদী ভাঙনের চিত্র এখানে তুলে ধরেছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম এর ভাষ্য মতে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলায় ৪ কিলোমিটার নদী ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজারহাট, চিলমারী এবং রৌমারী। এবং তিনি এটাও স্বীকার করেন যে এই ৪ কিলোমিটার ভাঙন রোধে ৫টি পয়েন্টে কাজ চলমান রয়েছে, কিন্তু রৌমারীর মিডল পয়েন্টে এই ভাঙন রোধে নেই এখানে একটি পয়েন্টও। খুব দ্রুত রৌমারী উপজেলার মিডল পয়েন্টের এই ৬০০ মিটার বাঁধ যদি খুব দ্রুত সংস্কার করা না হয় তাহলে খুব দ্রুতই এই গ্রামটি বিলীন হয়ে যাবে নদীগর্ভে। এবং শুধু তাই নয়, নদীর পানি হতে ২০০ মিটার পূর্ব দিকে রয়েছে কুঠিরচর স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইমারি স্কুল, এবং সেখানে ১,০০০ কোটি টাকা ব্যয়ে রয়েছে দুটি বহুতল ভবন। স্থানীয়দের দাবি খুব দ্রুতই যেন এই বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয় এবং নদী ভাঙন রোধ প্রতিরোধ করা হয়।